সব আচুদামি ছাড়া আর কিছুই না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দুঃখ লাগে, আমার পিছনে একজন বাঙালি, এই যে পরিবেশটা দেখতেছেন এখানে অনেক লোকের সমারোহ হয়, পিছনে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এই এরিয়াটা অনেক ব্যস্ত হয় এবং অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং সামারের সময় অথবা শীতের সময় হলেও অনেক মানুষ আসা যাওয়া করে এখানে এবং পরিবেশটা সবসময় মানুষের ভরপুর থাকে এরিয়াটাতে। এখানে দুঃখের ব্যাপার হইলো যে আমার পিছনে একজন লোক দাঁড়া কথা বলতেছিল একটু পিছনে, দেশ থেকে হয়তোবা তারা এমন ব্রেন করতেছে যে বেচারা আর কন্ট্রোলে রাখতে পারতেছে না নিজের মন মেজাজ। এই সব লোকের সমারোহের মধ্যে হয়তোবা সে ঘুরতে আসছে, হয়তোবা সে কোথাও কোনো রেস্টুরেন্ট কোনো জব করে, জবে হয়তোবা ব্রেক নিচ্ছে, কারণ তার কথার আওয়াজে বোঝা যাইতেছে যে তার মগজ ফ্রাই হইতেছে। বাংলাদেশ থেকে মানুষের যে পাছার মধ্যে যে কত চুলকানি থাকে, এই মধ্যরাত্রে বাংলাদেশে অনেক মহিলার সাথে সে কথা বলতে, জানি না কে, তার হয়তোবা ফ্যামিলি কেউ হয়তোবা, আর তার মুখ থেকে যতটুকু শুনতেছে ওই মহিলার আওয়াজ শুনতেছে কোনো মহিলা, কিন্তু আমি জানি না আসলে কি নিয়ে কথা বলতেছে ওই মহিলা। কিন্তু এই লোকের কথার শব্দ শোনার যে ভাবভঙ্গি, কথা বলার যে ভাবভঙ্গি এবং যেসব কথা বলতেছে সেটা দেখতেছে যে টাকা নিয়ে। এখন এই লোক হয়তোবা রেস্টুরেন্টে জব করে, কিন্তু বাংলাদেশ থেকে হয়তোবা তার এক্সপেকটেশন, যেটা তারা এক্সপেক্ট করতেছে যে সে হয়তোবা কোনো একটা কিছু কিনতে চাইতেছে, অথবা দেশ থেকে বলতেছে কেনার জন্য। কারণ আমি শুধু বারবার শুনতেছি 15 লাখ 15 লাখ 15 লাখ, আর এই লোক বলতেছে আমার কাছে নাই, আমার কাছে নাই, আমার কাছে নাই। দেশ থেকে মানুষ মনে করে যে বিদেশ থাকলেই মনে হয় টাকা আর মেশিনের উপরে বসে আছে, থাকো টাকা শুধু বাইর হবে। কারণ বিশ্রী ভাষা না বললেই না, এখনকার সময় সবাই জানে যে বিদেশে আর এখন আর আগের মতো মধু নাই। কিন্তু দেশের মধ্যে মানুষ মানে আগে তো বলতো যে বউ অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুধু টাকা চায়, হাওলা চায়, কিন্তু এখন দেখতেছি যে ওই লোকের যতটুকু আমি মনে করতেছি তার মাই হবে। দেশ থেকে যদি নিজের আপন মা বাবা মানুষের সাথে এরকম চাপাচাপি করে, এই লোকের পোশাক আশাকে মনে হইতেছে যে সে যা কামায় 98% দেশে পাঠায়, 2% দিয়ে শুধু সে চলাফেরা করে এখানে। এর উপরে আবার 15 লাখ টাকা চাইতেছে এবং এই লোকের মানে সে পারলে কান্নাকাটি শুরু করে দিতে যে আমার কাছে নাই, আমার কাছে নাই। আর দেশ থেকে শুধু বোঝানোর চেষ্টা করতেছে যে এই জায়গা নিলে তুই স্বর্ণের খনি অথবা হীরার খনি পাবি, যে আমার বালের দেশে এত সমস্যা, এত বিপ্লব করার পরেও দেশ গঠনের কোনো নাম নাই। যার হাতেই ক্ষমতা যায় সেই শুধু চোর 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 চোর। ডক্টর ইউনূস ওই যে ছাইরা দেমা কাইন্দাবাজ এই অবস্থা এসে দাঁড়াইছে। সেই দেশের মধ্যে 15 লাখ টাকা দিয়ে আমার কি বালের জায়গাটা কিনবো, আমার কি বালের হীরার খনি স্বর্ণের খনি বাল সাল কি উঠাইবো। এই লোকের পোশাক আশাকে মনে হইতেছে যে সে কোন রকমের খাইয়া বাইচে আছে। অবশ্যই সে জব করে, জব না করলে এখানে টিকা কষ্ট করে। কিন্তু 15 লাখ টাকা একটা রেস্টুরেন্টে জব করে তার না খাইয়া দেওয়া লাগবে, হয়তোবা দিতে পারবে, কিন্তু না খাইয়া দেওয়া লাগবে। এক কাপড়ে হয়তোবা তার বছর 2, 3, 4 বছর 5 বছর কাটানো লাগবে, তাহলে হয়তো সে 15 লাখ টাকা দিতে পারবে। আর 15 লাখ টাকা ক্যাশ নিয়ে কেউ বসে থাকে না, অবশ্যই তার হাওলাত করে দেওয়া লাগবে। যারাই দেশে থাকেন, আপনাদের আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে, আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে মানসিক টর্চার দিয়েন না। মানসিক টর্চার দিয়া এই লোকগুলা যে কি একটা টর্চারের উপরে থাকে, এই লোকের মানে এত লোকের মাঝখানে সে চিল্লায় কথা বলতেছে, কিন্তু কাউরে বুঝাইতে পারতেছে না যে 15 লাখ টাকা আমার কাছে নাই রে বাবা, ছাইরা দে। কিন্তু না, দেশ থেকে বোঝানোর চেষ্টা করতেছে এই জায়গা কিনলে তুমি স্বর্গের মধ্যে এত ভালো জায়গা তুমি পাইবা না। অথবা ওই জায়গার মধ্যে স্বর্ণ পাওয়া যাইতে পারে, অথবা হীরা পাওয়া যেতে পারে, কিন্তু এগুলা এই আচোদামি কইরা মা বাবা পর্যন্ত ছেলেদের কাছে খারাপ হয়ে যেতেছে। বিদেশে থাকার মানে এই না যে আমি কারি টাকা নিয়ে বসে আছি যে আপনারা চাইলে না দিলাম। 15 লাখ টাকা একটা রেস্টুরেন্ট এমপ্লয়ি, তার জন্য এটা কমপক্ষে 2 বছর যদি সে ইনকাম ভালো মতো করে, তাহলে অথবা 15 লাখ টাকা সে সেভ করতে পারবে। আর যদি না খাইয়াও করে, তারপরে তার জন্য কমপক্ষে 2 বছর লাগবে না খাইয়া করলে, অথবা যদি সে ভালো বেতন পায় আর যদি সে লিগালি জব করে,
তারপরেও তো তার 15 লাখ টাকা জমাইতে 2 বছর কম পক্ষে লাগবে। আপনারা যেমন খুশি শুধু চাইতেছেন, আর এই বিদেশে শুধু ব্যাংকের চাবি নিয়ে বসে আছে, সে শুধু ব্যাংকের তালা খুললো আর টাকা উঠাইলো আর পাঠাইলো। 15 লাখ টাকা। লোকটার কথা শুনে আমার নিজের খারাপ লাগে উঠছে যে বাবারে, সে চিল্লে বলতেছে, এতগুলা মানুষের সামনে চিল্লানো শুরু করছে যে আমার কাছে নাই, কিন্তু যারা বুঝাইতেছে তার কাছে অজুহাত আর এক্সকিউজের অভাব নাই। এমন ভাবে বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে যে সে হয়তো বা এই জায়গাটা কিনলে, এই জায়গাটা না কিনতে পারলে হয়তো বা সে জান্নাতে ঘর বাড়ির কোনো একটা কিছু মিস করবে। এইসব করার মানে কি? আপনারা ছেলেরা বিদেশে পাঠান ঠিক আছে, স্বামীরে বিদেশে পাঠান ঠিক আছে, কিন্তু এই লোকটারে কি ওই ইয়ের মতন, ওই যে জোকের মতন শুধু চুষে তার রক্ত সেবন করতেছেন, আর কিছুই না। এগুলোর মানে কি? আপনারা কি নিজের কাছে কি নিজের কোনোদিন খারাপ লাগে না যে ছেলে বিদেশ পাঠাইছি, তার কাছে থাকলে দিবে, না থাকলে তার জোর করে যে নিতেছে, মানুষ খায় না খায়, তো তার জীবনটার মানে কি? সে কি শুধু জন্ম হয়েছে বাপ ভাই বোন সবার আহ্লাদ পূরণ করার জন্য, আর তার বেলায় কি বুড়ি আঙ্গুলটা? সব আচোদামি ছাড়া আর কিছুই না।